অটো চালকের মারে আহত টোটো চালক। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার অন্তর্গত বিনগ্রাম এলাকায়। টোটো ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, প্যাসেঞ্জার তোলাকে কেন্দ্র করে শুরু হয় বচসা অটো চালক এবং টোটো চালকের মধ্যে। তখনই মারধর শুরু করে বলে অভিযোগ অটো চালকের বিরুদ্ধে। তারপরে টোটো ইউনিয়নকে সঙ্গে করে নিয়ে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন টোটো চালক মেহবুব হোসেন মল্লিক। অটো ইউনিয়নের দাবি, আরটিও পারমিটেড রোড টোটো চালকের সঙ্গে প্যাসেঞ্জার তোলা নিয়ে একটি বচসা তৈরি হয়েছিল, সমাধান হয়ে গিয়েছিল, কিন্তু মারধরের কথা মিথ্যা অভিযোগ করছে ওই টোটো চালক। তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট, 24 আওয়ার্স আরামবাগ। ওখানে বার করে যেতে হবে। এইসব জায়গা ফুলে গেছে দেখতে পাচ্ছ। গ্রাম ওখান থেকে আসছিলাম, তো একজন প্যাসেঞ্জার আমার গাড়িতে উঠেছে। তো গাড়িতে উঠে বললো আমি চাপাডাঙ্গা যাই। ওর নিত্যদিনে আমার সঙ্গে একটা বন্ধু রিলেশন হয়ে গেছে। তো ওকে বললো যে আপনি নেমে পড়েন। অটোওয়ালাটা বললো আমি এতেই যাব, আমি ওতে যাবো না। বাস, ভালো কথা। আমি এবার নিয়ে চলে আসছি। ফের এসে চকের কাছে এই বিনগ্রামের দুর্গাতলার কাছে এসেছে, একটা প্যাসেঞ্জার হাত দেখিয়েছে, আমি তুলেছি। আর অটোটা অনেকটাই দূরে ছিল, তখন ফাঁকা পেয়েছি, তুলেছি। তারপর ও এসে আমার সামনে ঝামেলা করছে, বলে তুমি তুললে কেন? আমি যে প্যাসেঞ্জার হাত দেখিয়েছে তুলে দিতে হয়তো আমার অপরাধ কোথায়? এটা তো আমি প্রতিদিনের যাতায়াত করি। আপনাদেরকে কে মারধর কে করেছে? কে মারধর? ছিল মোদি ছিল, নাসিনী ছিল, আর একজন কি ওরা কি করে, মানে কি চালায়? ওখানে অটো চালায়। অটো চালায়। আপনারা কি অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় জানালাম। জানি যে অভিযোগ করেছেন, লিখিত অভিযোগ আর করেছেন। ওদের তো টপিক হচ্ছে সুকান্ত পার্ক থেকে নিয়ে তালপুর। তাহলে চাপাডাঙ্গায় ওরা 50টা টোটো অটো নিয়ে দাঁড়িয়ে বসে থাকবে। থানায় কি লিখিত অভিযোগ করেছেন? লিখিত অভিযোগ ওর পুলিশ কি বললো? বললো আমরা দেখে পাঠাচ্ছি, 5টার মধ্যে ওদিকে হাজির দিতে বলি। এবার কী ব্যবস্থা নিচ্ছে দেখা যাক। আপনার নাম? আমার নাম মেহবুব হোসেন মল্লিক। বাবা, আমি তো থাকি না, আমাকে ফোন করলো যখন, আমি যেয়ে দেখলাম যে আমাদের যে টোটো চালায় চাচা, একে তুলে নিয়ে গেছে নদীর দিকে, মারধর করেছে, চাবি কেড়ে নিয়েছিল। প্যাসেঞ্জার তোলা নিয়ে ঝামেলা হয়েছে। আসছিল মোড়ল থেকে বিনগ্রামে, প্যাসেঞ্জার তুলেছে একটা বয়স্ক লোক। অটোওয়ালারা বলছে আমাদের প্যাসেঞ্জার তোলা যাবে না, আমাদের এই রোডটা আমাদের কেনা রোড। কিন্তু দেখুন, টোটো তো কোনো রোড নেই, 10 টাকা 20 টাকা ভাড়া কাটে, যেদিক সেদিক যায়। একটা প্যাসেঞ্জার তুলেছে, তার জন্য এ বলেছে স্ট্যান্ডে চলো, হ্যাঁ, যে স্ট্যান্ডে কথাবার্তা হবে। কিন্তু তার আগেই একে, আমরা তো থাকিনি, একা পেয়ে একে তুলে নিয়েছে, নদীর গাবালে নাকি মারধর করেছে আমি শুনলাম। কিন্তু এটা তো বেআইনি। হ্যাঁ, দেখুন, ওদের স্ট্যান্ড হচ্ছে তালপুর থেকে সুকান্ত পার্ক, ওরা চাপানা স্ট্যান্ড করে। কিন্তু বয়স্ক লোক যে একটা প্যাসেঞ্জার তুলেছে, এটা গায়ে হাতে উচিত হয় না। কী দোষ করেছে? ঠিক আছে, ইউনিয়নের লিডার আছে, ইউনিয়নে আরও সব যারা কর্মীরা আছে তাদেরকে এসে বলুক যে সকালে ঘটেছে বলতে, আমাদের তালপুর স্টেশন থেকে সুকান্তবার যে গাড়ি অটোটা চলে, আমাদের ধরুন 6 মাস হচ্ছে, 5-6 মাস হচ্ছে চালু হয়েছে। তো সেখানে এমনি পুরনো আগে যে টোটোওয়ালারা ছিল, আমরা বা আগে টোটো চালাতাম, এখন তো অটো কিনে চালাচ্ছি। তার পরিপ্রেক্ষিতে টোটোওয়ালাদেরকে বারণ করা হয়েছে, যখন এর আগে গাড়ি চলছিল না, তোমরা তুলছিলে বা আমরা তুলছিলাম, ঠিক ছিল, ঠিক আছে, তো ঠিক ছিল। কিন্তু এখন যেহেতু আমরা 40খানা অটোওয়ালা এই রুটটা পারমিট বের করে আরটিও পারমিট দিয়েছে, আমরা গাড়ি চালাচ্ছি, সেখানে তোমরা যদি যতবার যাবে ততবারই খালি গাড়ি নিয়ে আসার সময় যে যা যেখানে দাঁড়িয়ে থাকবে তুলে নিয়ে চলে আসবে, সেটা একটু আমাদের অসুবিধা হবে। সবাইকে বোঝানো যে ম্যাক্সিমাম শুনেছে, তার মধ্যে 2-4 জন হোক, 5 জন হোক, না দেখতে পেলে সেগুলো তুলছে, কিছু মনে করছে না, আমার কাছে খবর আছে। কিন্তু আমরা সকালে, যেমন আজকে ঘটনা করেছে, সকালে একটা অটো, প্রথমে একটা টোটো বেরিয়ে আসছে, সে একজনকে তুলেছে, প্রথমেই তাকে জাদাঘাটে ঢালে উঠে তাকে বারণ করা হয়েছে। টোটোলাকে মারধরের অভিযোগ উঠছে। মারধরের ব্যাপার নয়, মারধর করা হয়নি। তার কারণ বলে দিই, একই স্ট্যান্ডের গাড়িওয়ালা, ও হয়তো ইউনিয়নের বাইরে আছে বলে কথাটা বানিয়ে বলছে যে মারধর করা হয়েছে। মারধরের কিছু ব্যাপার নয়, ওখানে প্রকাশের লোক দাঁড়িয়েছিল। যখন ওখানে আমরা যে স্পটে কথা বলি, তখন ওখানে মানে 2-4টে মহিলা, 6-8 জন মানুষ, ছেলে বলুন, লোক বলুন, ম্যাচুয়ার লোক, সবাই এখন দাঁড়িয়েছিল। মারধর কিছু হয় না। অটোওয়ালার চাবিটা খুলে রেখেছিল। টোটোওয়ালা যখন বারণ করা হয়েছে তুমি তোলো না, তার পরিপ্রেক্ষিতে যখন অটোওয়ালা এসে ঘুরে দাঁড়িয়েছে, তুমি তোমাকে বারণ করছে, তার সাথে তুমি তুলছো, তো তারপরে অটোওয়ালা চাবি খুলে নিয়েছে যে তোমার কি করার আছে বা তোমার কি আছে, তুমি ডেকে নিয়ে আসো, আমি এখানে বসে আছি। অটোওয়ালাকে বস করে রেখেছি, নিজেও টোটোওয়ালা বসে আছে। তো এখান থেকে আমরা স্টার্টারকে সঙ্গে নিয়ে, আরও 3 জন সঙ্গে নিয়ে ওখানে গেছি, যে ওখানে বলে চাবিটাকে দিয়ে দাও, এটা পারমিটওয়ালা রোড, তোমাদের আইন নেই তোলার, তুমি টোটো চালাচ্ছ, নামাতে এসেছিলে বা বাড়ি থেকে ফিরছো, স্ট্যান্ডে যাচ্ছ, ওকে, কিন্তু যখন তোমার পিছনে গাড়ি আছে, অটো আছে পারমিটের, তুমি সেই জায়গায় তুলতে পারো না। চলো ঠিক আছে, তুমি চাবি খুলে নিও, চাবিটাকে দিয়ে দেবো না, চাবি আমি দেবো না, বাস স্ট্যান্ডে গিয়ে দেবো, বা তোমাকে আরও লোক আছে ডেকে নিয়ে এসো, তোমরা যাকে করো।
এই ওই টোটোটা কি এখানকার টোটো? না, এখানে না, ওটা রাজবলার অঞ্চলে পড়ে, কিন্তু এখান থেকে ও সাইডে দাঁড়িয়ে ভাড়া খাটে। আমাদের যে চাপাটা তালপুরা চাপাটা অঞ্চল টোটো ইউনিয়নের যে অ্যাসোসিয়েশন রয়েছে রেজিস্ট্রেশন করা, সেখানের মধ্যে ও নেই। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।